ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফান্ডিশিয়া ভাইব। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আজকে শেয়ার করব সারাদিন ক্লাস কেমন হলো, কোথায় গেলাম, কি কি করলাম। চলুন শুরু করা যাক। এখানে এখন শীত চলতেছে, তো সবাই বুঝতেই পারছো যে সকালবেলা ঘুম থেকে ওঠা যেমন তেমন কম্বল থেকে বের হওয়া এটা ঠিক কতটা কঠিন সবাই আশা করছি বুঝতে পারছো। তো উঠে রেডি সেডি হয়ে নিলাম। এখানে এই দেখো আমার টেবিলে বই থাকুক বা না থাকুক, খাওয়ার জিনিস কিন্তু আছে, তাই না? তো এই যে সবকিছু গুছিয়ে টুছিয়ে লাইট অফ করে এখন আমি বাইরে বের হচ্ছি। তো অলরেডি আমি ঘড়ি দেখতেছি যে অলরেডি আমার 8 মিনিট লেট হয়ে গেছে, কারণ সকাল ৮টায় ক্লাস স্টার্ট হয়। অলরেডি আমি ৮ মিনিট লেট করে ফেলছি। এখন দৌড়, 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 দৌড়। এখন আরেকটা সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে প্রতিদিন এই সেম টাইমে যেহেতু সবার ক্লাস থাকে, সবাই বাইরে বের হয়, সেক্ষেত্রে লিফটে খুব চাপ থাকে। তো মিনিমাম ২-৫ মিনিট দাঁড়িয়ে থেকে তারপর লিফটের সিরিয়াল পাওয়া যায়। আই থিংক আমার মতো সবারই সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় এবং তাড়াহুড়ো করে সবাই বের হয়। তো এটা হচ্ছে আমাদের ডর্ম থেকে বের হয়েই এটা। তো আমার ডর্ম থেকে আমার ক্লাস যেখানে হয় সেটা বেশ দূরে। তোমরা দেখতেই পাচ্ছ যে ওই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা, ওখানে আমাদের ক্লাস হয় এবং পাশের ওইটা হচ্ছে আমাদের লাইব্রেরি। তো আমি এখানে কিন্তু খুব জোরে জোরে হাঁটছিলাম। অ্যান্ড আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে, কারণ এই রাস্তাটা পুরোটা এরকম ফুলের গাছ দিয়ে এবং নিচে ফুলগুলো কত সুন্দর হয়ে পড়ে আছে। প্রতিদিন এখানে ক্লিন করা হয়। আই মিন সাইডে যেসব পচা পচা ফুলগুলো আছে সেগুলো প্রতিদিন নিয়ে যাওয়া হয় এবং ভালো ফুলগুলো রেখে দেওয়া হয়। তো এই যে সবাই তাড়াতাড়ি করতেছে, সবাই জোরে জোরে হাঁটতেছে, কারণ সবাই এই সময় ক্লাস শুরু হয়। এই জায়গাগুলো আমার খুবই পছন্দের, কিন্তু সেভাবে আলাদাভাবে আসা হয় না, একটু ঘোরাফেরা হয় না, কারণ সকাল ৮টা থেকে যখন সন্ধ্যা পর্যন্ত ক্লাস হয় এগুলো এক্সট্রা করে আর ভালো লাগে না। বাই দ্য ওয়ে, তোমরা যা ভাবছো ইনি কিন্তু তিনি না। যাই হোক, এখন আমি ক্লাসের দিকে যাচ্ছি। তো যেদিন লেট হয় এমন মনে হয় যেন রাস্তা শেষই হয় না। তো আমার মতো এই যে এই টিচারদেরও দেরি হয়ে গেছে, ওনারাও খুব ঝরে ঝরে হাঁটতেছে। মনে হয় যে দৌড়াইতে পারলে বেশি ভালো হয়। তো চায়নাতে আসার পর একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছি, যেটা হচ্ছে তারা খুবই টাইম মেনটেন করে চলে। প্রত্যেকটা কাজে একটা নির্দিষ্ট সময়কে মেনটেন করে চলে। তারা টাইমের ব্যাপারে যে রুলস গুলো আছে সেগুলো ব্রেক করে না বললেই চলে। তো এই যে আমার লেট হয়ে গেছে, দেন আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, আমি দেখতেছি যে না আরেকজনও লেট করেছে। তো অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, ম্যাম হচ্ছে হোমওয়ার্ক চেক করতেছে। তো আমি ক্লাসে আসতে পারছি। তো এই যে এখন দুপুর ১২টা বাজে। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত আমাদের ব্রেক। দুপুরের খাওয়া এই টাইমের মধ্যে শেষ করতে হবে। কারো গোসল সবকিছু মিলিয়ে ২ ঘন্টা আমাদের সময় দেওয়া হয়। দেন এখন আমি যাব ক্যান্টিনে সবার আগে। ভাত কিনতে হবে, দেন ভাতটা নিয়ে ডর্মে যাব, খাবো, গোসল করব। তো আমরা সবাই দেশের বাইরে আসলে আমাদের একটা ইন্টেনশন থাকে পার্ট টাইম জবের বিষয়টা। চায়নাতে নাকি পার্ট টাইম জবের কোনো সুযোগ নেই। আসলে ভাই, তুমি পার্ট টাইম জবটা করবা কখন? তোমাকে সকাল ৮টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত একটানা ক্লাস চলবে। তো তোমাকে এত পরিমাণ প্যারা দিবে এরা যে তুমি এখানে আসলে এইটা কথা না যে এরা সুযোগ দেয় না, আসলে তুমি নিজেই সুযোগ পাবা না। পার্ট টাইম জব করার নিজেরই সুযোগ থাকবে না। আমি তো অনেক সময় দেখি ভাই খাওয়ারই সময় থাকে না, তো পার্ট টাইম জব। তো এই যে আমি ভাত কিনে নিয়ে আসলাম, এখন আবার যাব। এখন খাওয়া শেষ করে বাইরে বের হয়ে এসে দেখি বৃষ্টি। একটা বিষয় সবসময় খেয়াল রাখি যে আমার ব্যাগে বা সবার ব্যাগে বই খাতা একটা কম থাকা যাবে, ঠিক আছে, কিন্তু ব্যাগে ছাতা থাকতেই হবে। কারণ কখন বৃষ্টি হয় আর কখন যে বৃষ্টি থামে এর কোনো মানে ঠিকই থাকে না। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় ঘটেছে, যেটা হচ্ছে এই ভাইয়াটা দেরি করে আসছে। তো টিচার তাকে বলছিল যে যেহেতু তুমি দেরি করে আসছো তোমাকে পানিশ করা হবে, তো তুমি যে কোনো একটা গান অথবা নাচ যা কিছু পারো একটা পারফর্ম করে সবাইকে দেখাও আর কি। তো এই ভাইরা ছিল হচ্ছে মরক্কের, যেহেতু একা বেচারা বিপদে পড়ে গেছে, দেন তার বন্ধুরা আসতে এসে একসাথে তার সাথে গান করে বিষয়টাকে শেষ করলো আর কি। আসলে মরক্কের এই ভাইয়াগুলো খুবই ফ্রেন্ডলি। এরা আসছে ১০-১২ জন মতো। এনারা খুবই ফ্রেন্ডলি, নিজেদের মধ্যে বর্নিং অনেক ভালো। মোটামুটি আজকের মতো আমার ক্লাস শেষ, এখন আমি ডর্মে ফিরছিলাম। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ৬টার মতো বাজে। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।